মাঝে মাঝে টেবিল পাত্তা এমন কিছু কাণ্ড ঘটায় যা মানুষকে ভাবতে বাধ্য করে যে এটা কিভাবে সম্ভব। আজকের মুভিতে এমনই একটা গল্প তুলে ধরা হয়েছে যা অবাক করে দিবে আপনার কল্পনাকেও। তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা এক্সপ্লেইন করব ইন্দোনেশিয়ার দারুণ একটি হরর মুভি তান্দুক শয়তান অর্থাৎ দ্য ডেভিল হান্টস। মুভির শুরুতেই কাঞ্জির এবং সুমিরা নামের একটি কাপলকে দেখানো হয়, যেখানে সুমিরা প্রেগনেন্ট ছিল। হঠাৎ করেই আজকে তার ভয়ানক পেইন হতে থাকে, যেটা থেকে সবাই বুঝতে পারে ডেলিভারির সময় ঘনিয়ে এসেছে। আর এজন্যই আশেপাশে বাড়ির সকল মহিলাগুলো তার বাড়িতে চলে এসেছে। কাঞ্জিরা সুমিরার জন্য মাটিতে একটি নরম বিছানা বানিয়ে দেয়, যাতে করে সুমিরা আরামে শুয়ে থাকতে পারে। অন্যদিকে কাঞ্জিরার মা গ্রামের বড় একটি হাকিম মহিলাকে ডেকে নিয়ে আসে। সে এসে দেখতে পায় সুমিরার অনেক পেইন হচ্ছিল, আর এজন্য হাকিম দাই তার হাত পা ম্যাসেজ করতে থাকে। অন্যদিকে কাঞ্জিরাকে দেখানো হয় যে সকল লোকজনকে সামলাচ্ছিল, আর তখনই দেখতে পাই কাঞ্জিরার দুজন বন্ধু তার সঙ্গে দেখা করতে এসেছে, যাদেরকে দেখে কাঞ্জিরা অনেক বোরিং হয়ে গিয়েছিল। কাঞ্জিরা জানতো না যে দুজন এখন তার সঙ্গে তার বাড়িতে দেখা করতে আসবে। তো তখনই আমরা কাঞ্জিরা ও সুমিরার একটি গোপন বিষয়ে জানতে পারি। আসলে তাদের দুজনের এখন পর্যন্ত বিয়েই হয়নি। তারা দুজনেই একসঙ্গে ডেট করতে করতে সুমিরা একসময় প্রেগনেন্ট হয়ে যায়, যেটা শুনে গ্রামের মানুষ থেকে সুমিরার পরিবারকে অনেক কথা শুনতে হয়, যার কারণে তাকে তার পরিবার থেকে আলাদা হতে হয়েছিল। কিন্তু সুমিরার বাবা কিছুদিন আগে তাদের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়, তবে হঠাৎই তার বাবা মারা যায়। আর সে মারা যাওয়ার আগে তাদের দুজনের বিয়ে দেওয়ার কথা বলে যায়। তো এর সাথে সাথেই তার বন্ধুরা তাকে একটি জব করার কথা বলে, কিন্তু কিছুদিনের ভেতর তাদের একটি পরিবার হবে, তাই তারও অনেক টাকা পয়সার প্রয়োজন হবে। কিন্তু তখনই আমরা বুঝতে পারি কাঞ্জিরা জব নিয়ে এতটাও সিরিয়াস নয়। তার বন্ধুরা যখন তাকে কাজের কথা বলতেছিল, তখন কাঞ্জিরা পাত্তা না দিয়ে ফোনে গেম খেলতে ব্যস্ত ছিল। তার বন্ধুরা এটা বুঝতে পেরে সেখানে আর কথা না বাড়িয়ে সেখান থেকে চলে আসে। এরপরে আমরা দেখতে পাই পুরো রাত কেটে যায়, আর সুমিরার কন্ডিশন আগের থেকে একটু নর্মাল হয়েছিল। কিন্তু সকাল হতে না হতেই তারা বাহিরে অনেকগুলো কাকের চেঁচামেচি শুনতে পায়। আর একটু পরেই আমরা নোটিশ করি সেই হাকিম দায়ী মহিলা বাহিরে কাকের চিৎকার চেঁচামেচি শুনে বেরিয়ে এসেছে। আর সে জঙ্গলের দিকে তাকিয়ে কাউকে ইশারা দিয়ে হাঁসহুস করে কি যেন বলছে। মনে হচ্ছিল এখন তার কাজ হাসিল করার সময় এসে গেছে। এরপর সে ঘরের ভিতরে গিয়ে একটি গ্লাসের মধ্যে পানি নিয়ে তার ভিতরে কিছু একটা মিশিয়ে তন্ত্রমন্ত্র পড়তে থাকে। এরপর সুমিরাকে সেই পানি পান করায়, যার পর থেকেই সুমিরার পেটে আবারও ব্যথা হতে শুরু করে। তার পেটে ব্যথা এতটাই ব্যথা শুরু হয় সুমিরা সহ্য করতে পারছিল না। আর এরপরেই হাকিম দায়ী তাদের কাছ থেকে একটি কালো কাপড় নিয়ে সুমিরার পুরো শরীর ঢেকে দেয়, তাকে শান্ত করার চেষ্টা করে। কিন্তু ততক্ষণে সুমিরার মা বুঝতে পারে যে হাকিম দায়ীকে দিয়ে এখন আর সম্ভব নয়। তাই সে দৌড়ে কাঞ্জিরার কাছে চলে আসে এবং তাকে তাড়াতাড়ি করে একটি অ্যাম্বুলেন্স নিয়ে আসতে বলে, যাতে করে তারা এখনই সুমিরাকে হসপিটালে নিয়ে যেতে পারে। তো একটু পরেই দেখতে পাই কাঞ্জির একটি চিকেন শপের ভ্যান গাড়ি নিয়ে চলে আসে, কেননা তার কাছে অ্যাম্বুলেন্স নিয়ে আসার মতো টাকা ছিল না। এজন্য সে এই গাড়িটি নিয়ে এসেছে। আর দুর্ভাগ্যবশত সেই গাড়িটির মধ্যে মাত্র দুজন লোকই যেতে পারবে, এজন্য বাকি সবাইকে বাড়িতেই থাকতে হবে। এবং তারপর কাঞ্জিরা সুমিরাকে নিয়ে হসপিটালের দিকে রওনা হয়। একটু এগিয়ে যাওয়ার পরেই কাঞ্জিরাকে ট্রাফিক পুলিশ দাঁড় করিয়ে বলে সামনের রাস্তা মেরামতির কাজ চলছে, আর এজন্যই আপনাদেরকে অন্য রাস্তা দিয়ে যেতে হবে। তাই তাকে অন্য রাস্তা দিয়ে যেতে হয়। কিছু দূর যাওয়ার পরেই কাঞ্জিরা বুঝতে পারে তার গাড়ির সামনে কিছু একটা রয়েছে। সে গাড়ি থেকে নেমে দেখে সেখানে কিছুই নেই। সে তার গাড়ির নিচেও অনেক ভালো করে খুঁজে দেখে,
কিন্তু সে কিছুই দেখতে পায় না। কাঞ্জিরা যখন আবারও গাড়িতে চলে আসে এবং তখনই আমরা দেখতে পাই তাদের দুজনের ভিতরে একটি ভয়ানক আত্মা বসে আছে। তাদের দুজনের কেউই সেটা দেখতে পাচ্ছিল না। তখন আমরা দেখতে পাই সেই আত্মাটি সুমিরার পেটে হাত রেখে কিছু একটা করছিল, যেটা দেখে আমরা বুঝতে পারি সেই হাকিম দায়ী এমন কিছু একটা করেছিল যার জন্য তাদের বাচ্চার উপর ভয়ানক আত্মার নজর পড়ে গিয়েছে। আর এরপরই দেখানো হয় তারা দুজন হসপিটালে চলে এসেছে। আর আসার সময় ঘুমিয়ে সুমির একটি ভয়ানক স্বপ্ন দেখেছিল। সে দেখে তার ডেলিভারির সময় হয়ে গেছে, কিন্তু তার পেট থেকে কোনো বাচ্চাই হয়নি। আর তার অনেক ব্লাডিং হচ্ছিল, যেটা দেখা মাত্রই তার ঘুম ভেঙে যায়। এরপর তারা দুজনেই হসপিটালের মধ্যে প্রবেশ করলে আমরা একটি দৃশ্য নোটিশ করি যে সেখানে থাকা সকলেই কালো পোশাক পরিধান করেছিল, যেটা ছিল খুবই অদ্ভুত। আর তখনই সেখানে একটি সুন্দরী নার্স চলে আসে। আর কাঞ্জিরা তাকে সুমিরার ডেলিভারির পেইনের কথা খুলে বলে, যেটা শুনে সে সুমিরাকে দ্রুত অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার কথা বলে। ঠিক তখনই আমরা দেখতে পাই নার্স কাঞ্জিরাকে সিডিউস করার চেষ্টা করছে, আর নার্সটিও দেখতে খুব সুন্দর। তখনই সেখানে আরও 3টি ডক্টর ও নার্স চলে আসে। আর তারা কাঞ্জিরাকে বলে সুমিরাকে অপারেশন থিয়েটার নিয়ে যাওয়ার সকল ফর্মালিটি শেষ করতে। এরপর সে সকল ফর্মালিটি শেষ করে সে তার বাড়িতে কল করে কথা বলতে চায়, কিন্তু সে তার ফোনে হসপিটালের মধ্যে কোনো নেটওয়ার্কই পাচ্ছিল না। তাই সে হসপিটালে একটি ছবি উঠিয়ে তার পরিবারকে দেখাতে চায়। কিন্তু তখনই অদ্ভুত এক ঘটনা ঘটে। সে তার ফোনে ছবি উঠালে সেই ছবিটি একদম অন্ধকার দেখাচ্ছিল। কাঞ্জিরা বুঝতে পারছিল না ছবিগুলো এমন কালো দেখাচ্ছিল কেন। তাই সে কথা বলার জন্য নেটওয়ার্ক সিগন্যাল পেতে বাইরে চলে আসে। আর তখনই সেই হসপিটালের পাশ দিয়ে একটি লোক যাচ্ছিল, যার কথা শুনে কাঞ্জিরা কিছুই বুঝতে পারছিল না। লোকটি কাঞ্জিরাকে বলে, তুমি এখানে কি করছো? যেটা শুনে কাঞ্জিরা বলে, ভিতরে নেটওয়ার্ক সিগন্যাল পাচ্ছিল না, তাই বাইরে এসে নেটওয়ার্ক খুঁজছি। যেটা শুনে লোকটি অবাক হয়ে গিয়ে বলে, তুমি এখানে নেটওয়ার্ক খুঁজছো আর ভিতরেও গিয়েছিলে? কিন্তু কাঞ্জিরা সে সময় তার সঙ্গে কথা বলার মুডে ছিল না, তাই তাকে চিৎকার করে সেখান থেকে চলে যেতে বলে। এর একটু পরেই আমরা সুমিরাকে দেখতে পাই, যাকে ডাক্তার ও নার্সগুলো খুবই অদ্ভুতভাবে দেখছিল। আর তার একটু পরেই ডাক্তার সুমিরার পেট ধরে অনেক জোরে জোরে চাপতে থাকে, যেটাতে সুমিরার অনেক ব্যথা হচ্ছিল। ব্যথাতে সে চিৎকার করতে করতে তাদেরকে থামতে বলে, কিন্তু তারা কিছুতেই থামছে না। আর তখনই ডাক্তার ও নার্সগুলো সুমিরাকে বলে, তুমি তোমার বাচ্চাটি আমাদেরকে দিয়ে দাও, কেননা এখন তোমরা দুজন শুধু আমাদের জন্যই বেঁচে রয়েছ। তাই আমরা যা চাই তা আমাদেরকে দিয়ে দাও, এতে তোমারই ভালো হবে। এরপরেই কাঞ্জিরাকে দেখানো হয় যে কারো সাথে কন্ট্যাক্ট করতে না পেরে আবারও হসপিটালের মধ্যে চলে আসে। সে দেখতে পায় হসপিটালের ভিতরে শুরুতে যতগুলো লোক দেখছিল এখন ঠিক ততগুলো লোকই রয়েছে, যেটা দেখে মনে হচ্ছে লোকগুলো একটি কাজই বারবার করছে। আর কিছু লোক তো উল্টো দিকেও হাঁটা শুরু করেছে, যেটা দেখে কাঞ্জিরা অনেক অবাক হয়ে যায়। তাই সে সেখান থেকে চলে আসে রিসিপশনে গিয়ে চিৎকার করে বলতে থাকে, আমাকে আমার কাগজপত্রগুলো ঠিক করে দাও, আমার ওয়াইফের বাচ্চা হতে যাচ্ছে। আর সাথে সাথেই তার আওয়াজ শুনে হসপিটালের সবাই তার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। আর এর সাথে সাথেই পুরো হসপিটালে অন্ধকার হয়ে যায়। হসপিটালে থাকা সেই লোকগুলো উধাও হয়ে যায়, যেটা থেকে কাঞ্জিরা অনেক ঘাবড়ে যায়। আর তখন হসপিটালটি দেখে মনে হচ্ছিল যে এটা হয়তো 1000 বছর ধরে বন্ধ হয়ে রয়েছে, যেটা দেখতে একটি ভৌতিক এবং পরিত্যক্ত হসপিটালের মতো লাগছিল। আর রিসিপশনে যে লোকটি ছিল সে একটি ভয়ানক আওয়াজ করে সেখান থেকে ভয়ানক আত্মার রূপ নিয়ে উড়ে যায়, যেটা দেখে কাঞ্জিরা অনেক ভয় পেয়ে যায়। আর আত্মাটি দেখে সে ভয়ে কাঁপতে থাকে। সেভাবে হঠাৎ করে সব কী হয়ে গেল। তখনই তার মাথায় সুমিরার কথা চলে আসে।
সে ভাবে দ্রুত অপারেশন থিয়েটার থেকে সুমিরাকে বাঁচাতে হবে, আর দৌড়ে সে অপারেশন থিয়েটার দিকে এগিয়ে যায়। কিন্তু যখনই সে অপারেশন থিয়েটারের কাছে যায়, তখনই হঠাৎ করে কাঞ্জিরা নিজেকে একটি জঙ্গলের মধ্যে আবিষ্কার করে। সেখান থেকে তাকালে কোনো জায়গায় হসপিটালটি আর দেখাই যাচ্ছিল না। আর কাঞ্জিরা ভয় পেয়ে সুমিরাকে তার নাম ধরে ডাকতে থাকে। অন্যদিকে আমরা সুমিরাকে দেখতে পাই যে হান্টেড হসপিটালে একাই ছিল। সুমিরা দেখতে পায় তার বেডে প্রচুর ব্লাডিং হচ্ছে, আর সে হসপিটাল থিয়েটার থেকে একাই বাহিরে বেরিয়ে এসে কাঞ্জিরাকে খুঁজতে থাকে। আর এমন একটা ঘটনা সেদিন তার সঙ্গে স্বপ্নে হয়েছিল, মানে সেদিন সে তার নিজের ভবিষ্যৎ তার স্বপ্নেই দেখেছিল। সুমিরা দেখতে পায় পুরো হসপিটালটি একদম শুনশান হয়ে গেছে। আর একটু পরেই সে দেখতে পায় একটি বৃদ্ধ লোক উল্টো দিক হয়ে তার দিকে এগিয়ে আসছে, যাকে দেখতে অনেক ভয়ানক লাগছিল। আর এদিকে সুমিরার কন্ডিশন খুবই খারাপ, সে ভালোভাবে হাঁটতে পারছিল না, কিন্তু তবুও সে সাহস করে এই হসপিটাল থেকে বেরিয়ে পালিয়ে যেতে চায়। কিন্তু প্রতিবারই সে পালাতে গিয়ে একই জায়গায় বারবার চলে আসছে। আর একটু পরে সেও নিজেকে জঙ্গলের মধ্যে দেখতে পায়। তার একটু পরে সুমিরা কাঞ্জিরাকে দেখতে পায়, আর সে তার কাছে আসতেই সুমিরা বেহুশ হয়ে মাটিতে পড়ে যায়। এজন্য কাঞ্জিরা তাকে কোলে নিয়ে জঙ্গল থেকে বেরিয়ে আসতে চায়। আর তখনই সে জঙ্গলের মধ্যে শুনতে পায় যে আমাদের বাচ্চাটি দিয়ে দাও, তাহলেই তোমাদেরকে আমরা এখান থেকে জীবিত ফেরত দেব। যেটা শুনে কাঞ্জিরা অনেক ভয় পেয়ে যায়, কিন্তু তবুও সে হার না মানতে রাজি। সে ভয় পেলেও কোনো রকম এগিয়ে যায়। আর একটু দূরে যাওয়ার পরে সে একটি আত্মাকে দেখতে পায়, যেটা ছিল সুমিরার বাবার আত্মা। সে কিছুদিন আগেই মৃত্যুবরণ করেছিল। আর সে কাঞ্জিরাকে জঙ্গল থেকে বাইরে যাওয়ার জন্য একটি রাস্তা দেখিয়ে দেয়। তার দেখিয়ে দেওয়া পথ অনুসরণ করে আসলে সে জঙ্গল থেকে বের হয়ে আসতে পারে। রাস্তায় এসে কাঞ্জিরা তার ফ্যামিলি মেম্বারদের দেখতে পায়, যারা তাদের দুজনকে খুঁজতে এখানে এসেছে। মানে তারাও হয়তো বুঝতে পেরেছিল যে কাঞ্জিরা হয়তো কোনো ভুল জায়গায় চলে গিয়েছে। আর এবার আসলেই সুমিরার ডেলিভারি পেইন শুরু হয়। সবাই কাপড় দিয়ে ঘিরে ফেলে। আমরা সেখানে হাকিম দায়ী মহিলাকেও দেখতে পাই, যার জন্য এই সব কিছু শুরু হয়েছে। একটু পরেই সেখানে সুমিরাকে ডেলিভারি করানো হয়, কিন্তু অদ্ভুত ব্যাপার, তার কোনো বাচ্চাই হয়নি, শুধু রক্তক্ষরণ হয়েছিল, যেটা দেখে সবাই কান্না করছিল। তারা এখন বুঝতে পেরেছিল যে এই বাচ্চা আর জীবিত নেই। বাচ্চাটিকে হয়তো ভয়ানক আত্মাগুলো তাদের কবলে নিয়ে গেছে। এই কথাটি তারা সুমিরাকে বললে সুমিরা বারবার বলতে থাকে, আমি আমার বাচ্চাকে দেখতে চাই, আমার বাচ্চা আমার কোলে দাও। এই সব ঘটনা ঘটার পর সুমিরা মেন্টালি অসুস্থ হয়ে পড়েছে। আর এর সাথে সাথেই এই মুভির প্রথম পার্ট শেষ হয়। আর আমার মনে হয় তার পেটে যে বাচ্চাটি ছিল তাকে সেই ডেভিল আগেই হসপিটাল থাকতে তার কবজায় নিয়ে নিয়েছে। হয়তো সেই হাকিম দায়ী, এসব কিছুর পেছনে তার হাত রয়েছে। আর সেই হসপিটালটি ছিল একটি হন্টেড হসপিটাল, যেখানে থাকা সবাই ছিল প্রেতাত্মা। হতে পারে সেই হসপিটালে সুমিরার পেট থেকে সেই ডেভিলের জন্ম হয়েছিল, আর তারপরেই হসপিটালটি একদম শুনশান হয়ে গিয়েছিল। তাই তারা দুজনেই নিজেদেরকে জঙ্গলের মধ্যে আবিষ্কার করেছিল। আর সুমিরার বাবার আত্মাটিও তাদের দুজনকে এই জঙ্গল থেকে বাঁচাতে সাহায্য করেছিল। আর মুভির এই পার্ট থেকে আমরা আরও বুঝতে পারি কীভাবে ডেভিলের জন্ম হয়। এরপরেই মুভির দ্বিতীয় পার্ট দেখানো হয়। মুভির দ্বিতীয় পর্যায়ে আমরা কিছু মুসলিম লোকদের দেখতে পাই, যারা সবাই মিলে সূরা ইয়াসিন ও পবিত্র কুরআন পড়ছিল। কারণ সূরা ইয়াসিন পড়লে মৃত্যুযাত্রী লোকের কষ্ট অনেক কম হয়, আর সে একটু শান্তি পায়। আর তারা সবাই নূর নামের একটি মেয়ের মায়ের জন্য পবিত্র কুরআন ও সূরা ইয়াসিন পড়ছিল, কারণ সে ছিল মৃত্যুসজ্জায় গত 14 দিন পর্যন্ত। তার মা মৃত্যুসজ্জায় গিয়েও তার মৃত্যু হচ্ছিল না, যেটা ছিল খুবই কষ্টের। এটা এমন একটা সিচুয়েশন ছিল যেটা বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। আসলে কী জন্য এমন হচ্ছিল এটা জানতে নূরের বাবা নূরকে বলে, আসলে অনেক বছর আগে সে তার সৌন্দর্য বাড়াতে ভয়ানক ডেভিলের মাধ্যমে কালো জাদু করে, যেটা ছিল একতরফা ব্ল্যাক ম্যাজিক। যেটা করলে সে তার ইচ্ছা পূরণ করত।
সে তার শরীরের সৌন্দর্য করতে পেরেছিল ঠিকই, কিন্তু এখন তার মৃত্যু হচ্ছিল না। কেননা এখন এটা মনে হচ্ছে যে ডেভিলের এখনও তার শরীরের প্রয়োজন। এজন্যই ডেভিল তাকে কষ্ট দিচ্ছে, কিন্তু তার মৃত্যু হচ্ছে না। গাইস, মনে রাখবেন এটি একটি গল্প। তো বন্ধুরা, অবশ্যই মনে রাখবেন, মহান আল্লাহ তাআলা যখন কাউকে মৃত্যু দিবেন তখন এমন কোনো শক্তি নেই তাকে আটকে রাখতে পারবে। গল্পে ফেরা যাক। এই কথা যখনই নূর জানতে পারে তখনই সে কথাটি তার ভাইকে জানায়। এটা শুনে তার ভাই সেই তান্ত্রিককে খুঁজে বের করে যে তার মাকে কালো জাদু করতে সাহায্য করেছিল। নূর তার ভাইকে বলে তার কাছে গিয়ে সব কিছু ঠিক করে দিতে। নূরের ভাই তার বাবার কাছে তান্ত্রিকের লোকেশন গিয়ে নিয়ে আসে। সেখানে গেলে জানতে পারে সে কিছুদিন আগেই মারা গিয়েছে, আর সেখানে এখন তার ছেলে রয়েছে। এটা শুনে নূরের ভাই তখন তাকে বলে, আপনি যেভাবেই হোক সে ব্ল্যাক ম্যাজিক ধ্বংস করে দিন, আর তাহলে আমার মা মুক্তি পাবে, আর তখন তার শান্তিতে মৃত্যু হবে। যেটা শুনে তান্ত্রিকের ছেলে ব্ল্যাক ম্যাজিককে নষ্ট করতে চাইলে সে ব্যর্থ হয়, কারণ এটা কখনোই সম্ভব ছিল না। কারণ এই কালো জাদু অনেক ভয়ানকভাবে করা হয়েছিল, তাই তান্ত্রিকের ছেলে এই বিষয়ে কিছুই করতে পারে না। যেটা নূর তার বোনকে কল করে এইসব খুলে বলে। যেটা শুনে নূর বলে, এখন আমাদের সেটাই করতে হবে যেটা আমরা প্রথমে ভেবেছিলাম। এরপরেই আমরা দেখতে পাই নূর একটি বালিশ নিয়ে তার মায়ের মুখের উপর চেপে ধরে এবং তার নিঃশ্বাস আটকে গিয়ে সে সেখানেই মারা যায়। যখনই এই কথা তান্ত্রিকের ছেলে জানতে পারে তখন সে তাকে বলে, তোমরা অনেক বড় একটা ভুল করেছো, এর প্রতিদান তোমাদেরকেই দিতে হবে। কারণ যার উপর কালো জাদু করা হয়েছে তাকে যদি কেউ জোর করে জবরদস্তি করে মেরে ফেলে, তাহলে সেই কালো জাদু তার উপরেই চলে যাবে যে জোর করে তাকে মেরেছে। এই কথাটি নূরের বাবাও জানতো যে কালো জাদু যে কারোর উপরেই ট্রান্সফার হতে পারে, কিন্তু তবুও সে তার মেয়ে নূরকে একবারও আটকায়নি। হতে পারে এই জন্য যে সে তার স্ত্রীকে চোখের সামনে এভাবে আর কষ্ট পেতে দেখতে পারছিল না। তো তখনই আমরা নূরকে দেখতে পাই যার শরীর হঠাৎ করে খারাপ হতে শুরু করে, আর সে ঘর থেকে বাহিরে বের হয় এবং বমি করতে শুরু করে। যেখানে নূরের পিছে আমরা নূরের মায়ের আত্মাকে দেখতে পাই, আর সেখান থেকে নূর সোজা হল রুমে চলে যায় যেখানে সবাই কুরআন পড়ছিল। নূর সেখানে থাকা সকলকে বলে, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, আপনাদের দোয়া দুরুদের জন্য আমার মায়ের আত্মা শান্তি পেয়েছে। আর তখনই আমরা দুটি জিনিস খেয়াল করি যে নূরের মায়ের গলায় একটি চিহ্ন রয়েছিল, যেই চিহ্নটি এখন আমরা নূরের গলায় দেখতে পাচ্ছি, যেটা ছিল কালো জাদুর ট্রান্সফার হওয়ার একটি চিহ্ন। আর দ্বিতীয়ত, নূরের মুখের অনেক দাগ ছিল যেগুলো এখন আপনা আপনি মিশে গিয়েছে, আর সে এখন আগের থেকে অনেক সুন্দরী হয়ে গেছে। এটাতেই আমরা বুঝতে পারি যে তার শরীরের মধ্যেও কালো জাদুর বেশ প্রভাব পড়েছে। তখনই আমরা নূরকে দেখতে পাই যে তার চেহারা সুন্দর হয়ে যাওয়ার কারণে মনে মনে সে অনেক খুশি হয়েছে। তার কথাবার্তার ব্যবহার দেখে আমরা বুঝতে পারি যে নূর এখন পুরোপুরি শয়তানের কবলে চলে গিয়েছে। তার শরীরটা এখন পুরোপুরি ডেমনের আয়ত্তে চলে এসেছে। আর নূরের মায়ের মতো তার মারা যাওয়ার সময় হলেও সে ভালো মতো মারা যেতে পারবে না, কারণ তার মায়ের সঙ্গে ঘটে যাওয়া সেম কাহিনী এখন তার সঙ্গে ঘটতে চলছে। নূরের মৃত্যুর সময় তার শরীর অনেক ভয়ানক হয়ে উঠবে, আর এটাই হচ্ছে সেই কালো জাদুর ডেভিলের ইচ্ছা। এর সাথেই এখানে এই ভয়ানক ইন্দোনেশিয়ার হরর মুভিটি শেষ হয়ে যায়। তো গায়েস, এখানে আমরা এই মুভিটির দ্বিতীয় পার্টে বুঝতে পারি যে এখানে কালো জাদুর মাধ্যমে মানুষকে ব্যবহার করে ডেভিল কিভাবে মানুষের মৃত্যুর সময় দুনিয়াতে রাজত্ব করতে চায়। মুভির দ্বিতীয় পার্টে বোঝানো হয়েছে শয়তানগুলো মানুষকে লোভ দেখিয়ে তার দিকে নিয়ে আসে, আর পরবর্তীতে সেও ডেভিলের মতোই হয়ে ওঠে। মুভির প্রথম পার্টে দেখানো হয়েছে যে মানুষের পেট থেকে কিভাবে ডেভিলের জন্ম হয়, আর এর সাথে সেই হাকিম দাইও যুক্ত ছিল। সেই মহিলাটি সুমিরার উপর কালো জাদু করেছিল, যার জন্য তার পেট থেকে হসপিটালে একটি ডেমনের জন্ম হয়েছিল, যেটা সুমিরা নিজেও বুঝতে পারেনি। আর এটাও হতে পারে যে তারা কোনো একটি ভালো প্রেগনেন্ট মহিলাকে খুঁজছিল, আর সুমিরা তো বিয়ের আগেই প্রেগনেন্ট হয়েছিল, এজন্যই হয়তো ডেমনগুলো তার শরীরকেই বেছে নিয়েছিল। আর মুভির প্রথম পার্টে তো সুমিরার পিতা তাদেরকে বাঁচার পথ দেখিয়েছিল,
কিন্তু নূরকে বাঁচানোর মতো কোনো উপায় ছিল না। আর এখন সে 30 থেকে 40 বছর পর যখন মারা যাবে তখন নূরকেও সেই সাজা ভোগ করতে হবে। তো গাইস, মুভিটির গল্প হচ্ছে কাল্পনিক, বাস্তবের সাথে এটার কোনো মিল নেই। কারণ মহান আল্লাহ পাক যখন কাউকে মৃত্যু দেবেন, কারো কোনো ক্ষমতা নেই যে তাকে আটকে রাখবে। এসব মুভি দেখে আপনারা যদি এগুলো বিশ্বাস করে থাকেন তাহলে আপনারা ঈমান নষ্ট হবে। এই মুভিটি এই জায়গা থেকেই আমার অনেক খারাপ লেগেছে। আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।